আজ 2022 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। আর আজ এই দ্বিতীয় দিনেও গুরুত্ব দেওয়া হতে চলেছে পর্যটন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে। সেদিকে যেমন চোখ থাকছেই, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, গতকালের পর আজ দ্বিতীয় দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে বারবার করে যে প্রসঙ্গটা উঠে এসেছিল যে পর্যটন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর জোর দেওয়া হবে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ হতে চলেছে। ৩,৫০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে। বিভিন্ন বেসরকারি গ্রুপ তারা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এই বিনিয়োগ করতে চলেছে। তারই সঙ্গে নারায়ণা গ্রুপ আরও একটি কলকাতায় হসপিটাল করতে চলেছে। অন্তত নারায়ণা গ্রুপের চেয়ারম্যান দেবী শেট্টি তিনি এমনটাই জানালেন, এবং সেই বিনিয়োগের পরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকা। এবং তারা উন্নত মানের ক্যান্সার হসপিটাল আমাদের সঙ্গে থাকবে একবার দেবী শেট্টি কি বলেছেন, কি জানিয়েছেন শোনাবো একবার। দুটিকে একসঙ্গে We have major plans for expansion. We are waiting, in West Bengal. We are waiting for the land. আমাকে West Bengal government, West Bengal citizens, আমাকে total confidence আছে এখানে আমি ইনভেস্টমেন্ট করলে it is safe and it will give us a good returns. I have no problem. আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। সোমরাজ, যে বিষয়টা তুমি বলছিলে স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে, এবং দেবী শেট্টি যেমনটা বললেন, অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর এটি। দেখো, অবশ্যই রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর। তার কারণ একাধিক হসপিটাল হতে চলেছে। যেমন নারায়ণা গ্রুপ কিছুক্ষণ আগে দেবী শেট্টি যেন জানালেন যে কলকাতার মধ্যেই তারা জমির জন্য রাজ্য সরকারকে বলেছে তারা একটি হসপিটাল করতে চায়। তেমনি অ্যাপোলো গ্রুপ তারাও একটি হসপিটাল করতে চলেছে, এবং তারও পরিমাণ বিনিয়োগের পরিমাণ ১,০০০ কোটি টাকা। এবং সেই হসপিটাল তারা দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে করতে আগ্রহী। পাশাপাশি আরও একটি সংস্থা তারা হাওড়ায় একটি বেসরকারি হাসপাতাল করতে চলেছে, এবং সেই বিনিয়োগের পরিমাণও প্রায় ১,০০০ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে যদি নারায়ণা গ্রুপকে আমরা ধরি যে প্রায় ৪,৫০০ কোটি টাকারও ওপরে বেশি বিনিয়োগ হতে চলেছে, এবং বিভিন্ন সংস্থা তারা এই বিনিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে, যা অবশ্যই কোভিড পরবর্তী পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে রাজ্যের কাছে অত্যন্ত ইতিবাচক বিষয়। তার কারণ আমরা জানি রাজ্যে উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র আছে, উন্নত মানের আমরা জানি যে একাধিক মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। কিন্তু তারই পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা যেভাবে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে, অবশ্যই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য ইতিবাচক দিক। অনেক ধন্যবাদ সোমরাজ।